হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার খামার একটু আপডেট দেবো আপনাদের মাঝে। আর আমি কবুতর কেন পালন করতেছি, কী জন্য পালন করতেছি, সেসব নিয়ে আজকে কথা বলবো আপনাদের মাঝে। আপনারা অনেকে কমেন্টে বলেছেন, আরও অনেক ফোন দেওয়া হচ্ছে আমার থেকে কবুতরের বাচ্চা চাওয়ার জন্য অনুরোধ করেছেন। তো সব কথাগুলো আজকে উত্তর দিয়ে দেবো। তার আগে দেখুন নরগুলো রাখতেছে, ওটার সাথে ওটার জোড়া লেগে গেছে আর এটার সাথে এটার জোড়া লেগে গেছে। তো আমার এখন খামারে মোট 3 জোড়া রানিং কবুতর আছে আর 1 জোড়া বাচ্চা আছে। এই যে একটা আর এই একটা, দেখুন ডিম পাড়ার জন্য তারাই নিয়ে বেড়াচ্ছে। ডাকগুলো দেখুন। আর 1 জোড়া আছে বাচ্চা, ডিমে আছে, সরি। তো আসলে আমার প্রথমত কবুতরের গল্পটা হচ্ছে, তো আমি খাবার দিই, তারপর আপনাদেরকে জানাচ্ছি। দেখুন ডাকতেছে। আহ 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 আহ। সব কবুতর চলে আসতেছে, কিন্তু নরগুলা প্রচণ্ড আকারে হেঁটে আছে। তো আমার কবুতর এখন 4 জোড়ার মধ্যে 3 জোড়া রানিং হয়ে গেছে, 1 জোড়া বাচ্চা আছে। আর কিছুদিনের মধ্যে বাচ্চা উঠবে। দেখুন এরা ডিম পাড়ার জন্য এখনই তারাই নিয়ে বেড়াচ্ছে। এটার সাথে জোড়া লেগে গেছে। তো আসলে আমি হচ্ছে এর আগে হাট থেকে কবুতর 1 জোড়া কিনে আনি, তার মধ্যে আমার অনেক ফেন্সি কবুতর ছিল। তো আমি ওইগুলো সব বিক্রি করে দিয়েছি, তার কারণ হচ্ছে সেগুলো তেমন বাচ্চা ওঠে না। তো মাশাআল্লাহ কবুতর অনেক সুন্দর বাচ্চা মানুষ করতে পারে, আর খোপে দেওয়ারও আমার অনেক সুন্দর সুবিধা হয়েছে। তো এই জন্য কবুতর পালন করা। দেখুন ডাকতেছে। আর এই ডাকটার কারণে আমি এই কবুতরটা রাখছি। আর আপনার সব যে কোনো কবুতর পালন করলে হবে না, আপনি যে কোনো জাতি নেন না কেন, তার মধ্যে আপনাকে বেছে বেছে ভালো জাতের কবুতর নিতে হবে, যাতে ডিম বাচ্চা ভালো করে। আমার অনেক বন্ধু আছে যারা দেশি কবুতর পালন করে, কিন্তু তার মধ্যে অনেক দেশি কবুতরের মধ্যে অনেক কবুতর আছে যেগুলো ডিম বাচ্চা ভালো করে না। আসলে ওইগুলো জাত ভালো না। আপনাকে যে কবুতরে পালন করতে হবে সেটার মাথায় রেখে আপনি আগে চিন্তা করবেন আমার জাত ভালো লাগবে কবুতরের। তো জাত ভালো হলে পরে যে কোনো কবুতর দিয়ে আপনি ইনশাআল্লাহ অনেক বড় একটা খামার করতে পারবেন। আর মূলত আমি ডাকের জন্য এই কবুতরগুলো রেখে দিয়েছি, আর এগুলো আমি এক কালার করতে চাই। দেখুন মাথায় সুন্দর একটা ঝুঁটি আছে, আর এক কালার যখন ওড়ে তখন এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন যে কবুতরের ন্যাজ একটু হালকা লালটে লালটি। তো একটু পরে আপনি যখন বড় হয়ে যাবে কবুতরগুলো, তখন দেখবেন ফুললি সাদা হয়ে যায়, অনেকটা সিলভার কালার হয়ে যায়, সাদা সিলভার। যখন উড়ে তখন একদম লাল তোমার মতন লাগে। আর এই কবুতর কিন্তু অনেক সুন্দর ফ্লাইং করে, অনেক সুন্দর ওড়ে, আমার বাসায় অনেক ভালোভাবে ওড়ে। তো আর হচ্ছে এদের বাচ্চা আমি হচ্ছে স্বাধীন বিক্রি করে দেওয়ার কারণ হচ্ছে ওর বাচ্চা ছোটো ছোটো হয়, যেগুলো হচ্ছে আমার মানে হাটে নিয়ে গেলে দাম পাবো না আমি বাচ্চাগুলো, যদি আমি এমনি নর্মাল যদি বিক্রি করতে যাই। ওদের এখানে একটা বসে আছে, ওই পাশে 1 জোড়া। তো আমি আর এর বাচ্চা একদম দেশির মতনই সেম হয়। আপনি যদি 250 টাকা যদি সর্বনিম্ন যদি বিক্রি করেন, তারপরেও আপনি বাজারে গিয়ে বিক্রি করতে পারবেন। এই জন্য আমি আরও আর কি কবুতর পালন করতেছি। তখন ভিতরে কবুতরগুলোকে দেখে আসা যাক। এই যে ভিতরে মাশাআল্লাহ দেখুন এটা ডিমে আছে, আর এর ল্যাজটা দেখুন ফুললি কিন্তু সাদা। দেখছেন এটা ডিমে আছে, এটা ডিম হয়তো কয়েকদিনের মধ্যে ফুটে যাবে। আর এই যে মাদিটা, এটা ডিম পাড়ার জন্য প্রস্তুতি। এই যে এখানে একটা নর, এটা ডিম পারবে। আর এখানে বাচ্চা ছিল, বাচ্চা আমি খেয়ে ফেলেছি, করচের বাচ্চা। তো দেখা যাক ইনশাল্লাহ আমি হচ্ছে কুরবানিদের মধ্যে একটা খোপ বানাবো অনেক বড় করে। তো 10 জোড়া হয়ে গেলে আমি খোপ বানাই ফেলবো। তো দেখতে পাচ্ছেন এখানে এরকম অবস্থা। তো এখন গ্রিড দেবো, আপনারা গ্রিড অবশ্যই দিবেন। তো আগে কবুতর ডেকে আনে, আর আমি ভিডিও করতে জন্য কবুতর ভয় পেয়ে গেছে। তো আপনারা হয়তো একটা ধারণা পেয়ে গেছেন কবুতর সম্বন্ধে। তো আমি খুব শীঘ্রই এটা অনেক বাড়াবো। এই যে কবুতর দেখুন 3টা এখানে আছে, এখানে 2টা হয়তো ব্রিডিং করবে, দেখি ব্রিডিং করে নাকি। আর এই কবুতরগুলো আর কি চেনা যায় না যে কোনটার সাথে কোনটা জোড়া, এই জন্যই পায়ে সেম সেম রিং বড়াই দিছি, তাতে চেনা যায়। তো এখন ডাক দিতে গ্রিট খায় নাকি। তো এই যে গ্রিট নিয়ে নিয়েছি আমি, আর এই যে কবুতর সব হাতের পর চলে আসতেছে। এখন গ্রিট দেবো আমি। আহ 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 আহ। দেখছেন সব গ্রিট দেখে পাগল হয়ে গেছে। আপনারা অবশ্যই গ্রিট দেবেন কবুতরকে। দেখুন এই জোড়া চলে আসছে, এখন গ্রিট দিয়ে দেবো। কালকে গোসল করাবো কবুতরগুলোকে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর। আহ 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 আহ। দেখুন জোড়া জোড়া একদম, এটাকে তাই তো আজকালের মধ্যে তো ডিম পারবে। তো আমি গ্রিট দিয়ে দিই আগে, গ্রিট খায় না। গ্রিট এখানে আছে অল্প পরিমাণে, দেখুন সব গ্রিট খাওয়ার জন্য পাগল হয়ে গেছে।
আপনারা অবশ্যই কবুতরকে গ্রিড দিবেন। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু সব গ্রিড খাওয়ার জন্য এখানে দাঁড়ায় আছে। আপনারা গ্রিড খাওয়ালে অনেক উপকার পাবেন। গ্রিড না খাওয়ালে ক্ষতি নাই সারিতে পালন করলে, তবে খাওয়ালে অনেক উপকার আছে। দেখুন সব চলে যাচ্ছে। আর এরা তো তারাই নিয়ে বেড়াচ্ছে, হয়তো এই সপ্তাহের মধ্যে ডিম দেবে, আজকালের মধ্যে ডিম দেবে। আর ডিম দিলে অবশ্যই আমি আপনাদের মজা আপডেট দেওয়ার চেষ্টা করব। দেখুন গ্রিড খাচ্ছে কত সুন্দর করে। এখানে 7 পিস আছে আর ভিতরে আছে 1 পিস, আর এই 8 পিস কবুতর আমার। এখান থেকে ইনশাল্লাহ 100-150 জোড়া কি আছে সব বানানোর চেষ্টা করব আমি। তো এই হচ্ছে কুয়া কবুতর। এই যে দেখুন জোড়াটা কেমন হলো এগুলা। তবে এদের যত আস্তে আস্তে বয়স হবে তত আস্তে আস্তে ডাক ক্লিয়ার হবে। আমার এটা হচ্ছে কি আমার প্রথম মাদি আর বাসায় নোর আছে। এটা আমি একটু মানে কম বয়সে নিয়েছিলাম জন্য ডাক্তার সেরকম ছিল না, তবে মাশাআল্লাহ এখন সুন্দর ডাকে। তো আজকে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।